দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হওয়ার পর অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। এমনকি শিশুদের জন্য বাজারজাত কয়েকটি টুথপেস্টেও এই ক্ষুদ্র প্লাস্টিক কণা পাওয়ার পর বিষয়টি নিয়ে দুশ্চিন্তা আরও ঘনীভূত হয়। কিন্তু মাইক্রোপ্লাস্টিক কি, এর স্বাস্থ্য ঝুঁকি কতটা এবং কি ধরনের টুথপেস্ট ব্যবহার করলে বড়দের পাশাপাশি ছোটরাও নিরাপদ থাকবে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাইক্রোপ্লাস্টিক হলো প্লাস্টিকের এতই ছোট কণা যেগুলো খালি চোখে দেখা যায় না। বড় প্লাস্টিক ভেঙে যেমন মাইক্রোপ্লাস্টিক তৈরি হতে পারে, তেমনি শিল্প কলকারখানায় শুরু থেকেই খুব ছোট প্লাস্টিক কণা তৈরি করে বিভিন্ন পণ্যে ব্যবহার করা হয়। বিএসটিআই এর কর্মকর্তারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কিছু ক্ষেত্রে কম খরচে পণ্যের ওজন বা ঘনত্ব বাড়ানোর উদ্দেশ্যেও এ ধরনের উপাদান ব্যবহার করা হতে পারে। তবে কোন ব্র্যান্ডে কি উদ্দেশ্যে এসব ব্যবহার করা হয়েছে তা জানতে আরও বিশ্লেষণ প্রয়োজন। এটি উদ্বেগের বিষয় হলেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যদি কোনো টুথপেস্টে ইচ্ছাকৃতভাবে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করা হয়ে থাকে তাহলে তা অপ্রয়োজনীয়। বর্তমানে অনেক কোম্পানি এসব ব্যবহার বন্ধ করেছে এবং অনেক দেশে ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করা হয়েছে। দাঁত ব্রাশ করার সময় আমরা সাধারণত বেশিরভাগ টুথপেস্ট থুতুর সঙ্গে ফেলে দেই। তবু অল্প পরিমাণ টুথপেস্ট অনিচ্ছাকৃতভাবে গিলে ফেলা অস্বাভাবিক নয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। তবে দেহে প্রবেশের পর মাইক্রোপ্লাস্টিক কতটা ক্ষতি করতে পারে তা নিয়ে গবেষণা চলছে। ছোট শিশুদের টুথপেস্ট গিলে ফেলা থেকে বিরত রাখুন। প্রয়োজনের চেয়ে বেশি টুথপেস্ট ব্যবহার করবেন না। কেবল ন্যাচারাল বা হার্বাল লেখা দেখে কোনো পণ্যকে সম্পূর্ণ নিরাপদ ধরে নেবেন না। উপাদানের তালিকাও দেখে নিন। বিএসটিআই বা অন্যান্য স্বীকৃত নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন থাকলে সেটিও বিবেচনা করুন। পেস্টে অপ্রয়োজনীয় প্লাস্টিক কণা বা প্লাস্টিক বিড আছে কিনা, নিরাপদ উপাদান যেমন হাইড্রেটেড সিলিকা বা ক্যালসিয়াম কার্বনেট থাকলে ভালো। যাদের মুখে বারবার ঘা বা জ্বালা পোড়া হয় তারা এসএলএস মুক্ত টুথপেস্ট বিবেচনা করতে পারেন। বর্ষা বিশ্বাস, এনপিবি।